রাজধানীর মিরপুরে যুবদল কর্মী ইউসুফ নিহতের ঘটনায় নতুন মোড়। আলোচিত এই হত্যাকাণ্ডের মূল টার্গেট ছিলেন তিনি নিজেই, এমন বিস্ফোরক দাবি করেছেন ঢাকা মহানগর উত্তর কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবু। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন তাকে হত্যার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছিল। গত শুক্রবার 24শে জুলাই রাত আনুমানিক 11টা 10 মিরপুর 13 নম্বর আমাকে হত্যার উদ্দেশ্যে এক নারকীয় গুলির ঘটনা ঘটে। উক্ত হামলায় নিহত হন কাফরুল থানা যুবদলের কর্মী ইউসুফ এবং গুরুতর আহত হন 13 নম্বরের ফুটপাতে সবজি ব্যবসায়ী 2 জন। গত 24 জুলাই রাতে মিরপুরে দুর্বৃত্ত হামলায় নিহত হন কাফরুল থানা যুবদলের কর্মী ইউসুফ। গুলিবিদ্ধ হয়ে আহত হন আরও 2 জন। এই ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ইতিমধ্যে 8 জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে সংবাদ সম্মেলনে হাফিজুল ইসলাম বাবু দাবি করেন তাকে হত্যা করার জন্য 25 লক্ষ টাকার বিনিময়ে ভাড়াটে শুটার নিয়োগ দেওয়া হয়েছিল। উপর আল্লাহর রহমতে তিনি প্রাণে বেঁচে গেলেও তার সহকর্মী ইউসুফ নিহত হন বলে অভিযোগ করেন তিনি। আমি অত্যন্ত ভরাক্রান্ত এবং শঙ্কিত হৃদয়ে জানাচ্ছি যে এই হামলার মূল লক্ষ্য ছিলাম আমি। আমাকে চিরতরে সরিয়ে দিতে সন্ত্রাসীরা 25 লক্ষ টাকার বিনিময়ে ভাড়াটিয়া কিলার নিয়োগ দিয়েছিল। মহান আল্লাহর অশেষ রহমতে আমি অলৌকিকভাবে বেঁচে যাই, যার ফলে আজ আপনাদের সামনে সত্য তুলে ধরার সুযোগ পেয়েছি। গত 27 জুলাই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সংবাদ ব্রিফিংয়ে স্থানীয় আধিপত্য বিস্তার, ময়লার টেন্ডার, ফুটপাত, ডিস ইন্টারনেট ব্যবসা এবং জমি সংক্রান্ত বিরোধকে এই হত্যাকাণ্ডের সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হয়। তবে হাফিজুল ইসলাম বাবু সংবাদ সম্মেলনে ডিবির ওই বক্তব্য প্রত্যাখ্যান করে দাবি করেন ঘটনার সঙ্গে এসব বিষয়ের কোনো সম্পর্কই নেই। ময়লার টেন্ডার, ফুটপাতের দোকান, ডিশ ইন্টারনেট ব্যবসা কিংবা জমি দখলকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর এই বক্তব্যের সাথে প্রকৃত সত্যের কোনো মিল নেই। হাফিজুল ইসলাম বাবুর অভিযোগ, আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে 4 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই তাকে হত্যার পরিকল্পনা করা হয়। তার ভাষ্য অনুযায়ী রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কারণেই এই হামলার নীল নকশা তৈরি করা হয়। তিনি আরও অভিযোগ করে বলেন, মূল পরিকল্পনাকারীরা আড়ালে থেকে হাফিজুর রহমান হাফিজকে ওরফে সিএনজি হাফিজকে সামনে রেখে হামলাটি পরিচালনা করেছে। পাশাপাশি প্রকৃত ঘটনা আড়াল করতে ব্যবসায়িক দ্বন্দ্ব ও আধিপত্যের গল্প প্রচার করা হচ্ছে বলে তিনি দাবি করেন। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে 4 নং ওয়ার্ডে আমি কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলাম। রাজনৈতিকভাবে সফল এই প্রার্থিতার আগ্রহী আমার এবং আমার সহকর্মীদের জীবনের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। আমি যাতে নির্বাচনে অংশ নিতে না পারি সেই উদ্দেশ্যে অত্যন্ত পরিকল্পিতভাবে আমাকে হত্যার নীল নকশা তৈরি করা হয়। মূল চক্রান্তকারী নিজেকে আড়ালে রেখে হাফিজুর রহমান হাফিজ ওরফে সিএনজি হাফিজকে সামনে রেখে এই কিলিং মিশন পরিচালনা করে। মূল ঘটনা ও অপরাধীদের আড়াল করতে ব্যবসায়িক দ্বন্দ্ব ও আধিপত্যের গল্প সাজিয়ে পুরো বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চালানো হচ্ছে। সংবাদ সম্মেলনে হাফিজুল ইসলাম বাবু হত্যাকাণ্ডের নেপথ্যের নির্দেশদাতা ও পরিকল্পনাকারীদের দ্রুত গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের দাবি জানান। তার দাবি, তবেই ইউসুফ হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটন হবে এবং নিশ্চিত হবে বিচার। মিরপুরের আলোচিত এই হত্যাকাণ্ড নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে। সংবাদ সম্মেলনে নতুন করে ওঠা অভিযোগ তদন্তের গতিপথের কোনো প্রভাব ফেলে কিনা সেটি এখন দেখার বিষয়। ফারদিন আলম, নাগরিক প্রতিদিন।